আজ মানুষের সুরক্ষার বোধ করাবার, গুন্ডাদের কাছ থেকে মুক্তি পাইয়ে দেওয়ার। মানুষ আজ থেকে বুঝতে পারবে যে তারা গুন্ডা রাজ থেকে মুক্তি পেয়ে রাম রাজতে এন্ট্রি হয়েছে। ইংলিশে একটা লাইন আছে, ভয় আউট ভরসা ইন। মানুষ যে ভরসায় বিজেপিকে ভোট দিয়েছে, 5 বছরের মধ্যে একদিনের জন্য তাদের ভরসা এদিক ওদিক হতে দেব না। যা কমিটমেন্ট করেছি উইথ টাইম লাইন, ডেডলাইন, সমস্ত কমিটমেন্ট পূরণ করব। আমি আমার এই 5 বছরটাকে 5 বছর ইন্টু 365 ইন্টু 24 ইন্টু 7 এটা বিজেপি যে কমিটমেন্ট করে সেটা পূরণ করে দেখায়। আগামী 6 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন আর আপনি দেখতে পারবেন যে কোন উত্তর হাওড়া ছিল আর কি উত্তর হাওড়া হয়েছে। এটা তো টিএমসি করে, আর তো টিএমসি নেই। আর হিংসা করবে ওরা ভিতর ভিতর মনের হিংসা করবে, আর কিছু করতে পারবে না। এখন সব ইভিএম ছেড়ে পালিয়ে এসে বাইরে বসে আছে। এরা বাড়িতে যাবে কিনা তার সন্দেহ আছে। 100% হবে। মোদিজির কমিটমেন্ট আছে আগামী 5 বছরের মধ্যে পশ্চিমবাংলা ছেলেমেয়েরা 1 কোটি কর্মসংস্থান তৈরি হবে। এই কর্মসংস্থান তো কি চপ শিল্পতে হবে? বিজেপি চপ শিল্পতে ভরসা করে না। এটা হবে, এখানে মানুষ চাকরি পাবে, নতুন রোজগার আসবে, ফ্যাক্টরি আসবে, আইটি থেকে শুরু করে সমস্ত জায়গাতে কাজ আছে, লোক কাজ পাবে, ছেলেমেয়েরা খুশি হবে। এলাকায় সব থেকে ভালো, এলাকায় আইন শৃঙ্খলা ভালো থাকবে, মহিলা সুরক্ষিত থাকবে, আপনার পরিবার আপনার ব্যাপার সুরক্ষিত থাকবে। আরে আমরা তো সংখ্যালঘু বলে কিছু বলি না। সংখ্যালঘুর তো একটা লিমিট আছে। আমরা তো বলি সবকা সাথ সবকা বিকাশ। আমি তো কলেজ করব, হসপিটাল করব, মেট্রো করব, ফ্লাইওভার করব, আইআইটি করব, আইআইএম করব। আমরা কোনো স্পেশাল করে মমতা ব্যানার্জি করতে পারিনি সংখ্যালঘুদের জন্য কিছু। আমি কে? আমরা সবার জন্য করব। আপনার ছেলে যে স্কুলে পড়বে, আমার সলিম ভাই ছেলে ওই স্কুলে পড়বে। আমরা উন্নয়নের দিকে আছি, আমরা ভেদভাব করি না। সবকা সাথ সবকা বিকাশ।